হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে বসে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। গত কয়েকদিন আগে এই ভিডিওটা করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে রাতে রান্নায় ছিল ভেজিটেবলস, চিকেন আর ফ্রাইড রাইস। চাইনিজ ভেজিটেবলসটা আমি প্রথমেই করে নিয়েছি, আর এখানে চিকেনটা মেরিনেট করে রাখছি। এই চিকেনের মধ্যে আমি দিয়েছি টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, তারপরে দিয়েছি হলো সাদা গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, আর এখানে লবণ দিয়ে একটা ডিম দিয়ে এবং লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা থেকে আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রাখতে হবে, তারপরে এটাকে ফ্রাই করতে হবে। তো এটা রেস্টে রাখতে রাখতে আমি চলে যাচ্ছি ফ্রাইড রাইসটা রান্না করতে। যেহেতু আমার সবজি রান্নাটা প্রথমেই হয়ে গিয়েছে, তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন হলো আমার রাইসটা রান্না করার পালা, ফ্রাইড রাইসটা রান্না করব। তো ফ্রাইড রাইসটা রান্না করতে অবশ্যই আমি পোলার চালটা ইউজ করি। তো পোলার চালটা আমি একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, 80 ভাগের মতো সিদ্ধ করা হয়েছে। সেই সিদ্ধ করা চালটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে। আপনারা যারা নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগে। চালটা একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আপনি রান্না করার সময় খুবই ঝরঝরে থাকে। আর এখানে আমি ডিম দিয়ে রান্না করব। প্রথমে আমি ডিম, ক্যাপসিকাম, কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে ডিমটাকে মেখে নিয়েছিলাম। তারপরে এখানে আমি চালগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস, এগুলো দিয়ে খুব ভালোভাবে দ্রুত মিশিয়ে নিচ্ছি। আর আমরা সবাই কম বেশি জানি চাইনিজ রান্নাগুলো কিন্তু খুব দ্রুত গরম আঁচে রান্না করতে হয়, মানে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করতে হয়। আমি সেভাবেই রান্না করে নেওয়ার চেষ্টা করছি। আর ফ্রাইড রাইসে একদমই ভালো একটা ফ্লেভার আনার জন্য আমাদেরকে কিন্তু চিকেন পাউডারটা ইউজ করতে হবে। তা আমি কিন্তু আজকে এই ফ্রাইড রাইসটা রান্না করার সময় চিকেন পাউডার অ্যাড করব আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। এতে করে কি হবে, আপনার ফ্রাইড রাইসের টেস্টটা খুব ব্যালেন্স হবে। আর আমি অবশ্যই এটা ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু টেস্টিং সল্টটাও ইউজ করি। আর এই যে চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি আর কিচ্ছু না, এক্সট্রা যে পানিটা এসেছিল সেটা ছেড়ে ফেলে দিয়ে আমি এটা শুধু ময়দা দিয়ে আর একটু লবণ ছিটিয়ে নিয়েছি ময়দার মধ্যে। তারপরে আমি ময়দা দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে মাখা মাখা করে নিয়েছি। দেখতেই পেলেন কীরকম হয়েছে। সেটা আমি এখন ডুবো তেলে সময় নিয়ে ভেজে নিব, যেন ভিতরটা ভালো করে কুক হয়ে যায়। আর এই যে আমার চিকেনগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, আমি আসলে চুলায় দিয়ে একটু অন্য মনোযোগী হয়ে গিয়েছিলাম, সেজন্য আমার চিকেনগুলো একটু বেশি কালার চলে আসছে। আপনার একটু অল্প কালার হয়ে নামিয়ে নিলে ভালো ছিল। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রাতের খাবার দাবারের আয়োজন। তো আমরা সবাই একসাথে বসে গেলাম আজকে রাতের খাবার খাওয়ার জন্য। তো এখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর হলো চাইনিজ সবজিটা। এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। তো এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে কেউ থেকে থাকেন, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।